আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 22 ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্কে বলা ছিল x + y = √5 এবং x - y = √2 হলে 8xy * x² + y² equals what? অর্থাৎ এখানে দেওয়া আছে x + y = √5, x - y = √2। বের করতে হবে হচ্ছে 8xy * x² + y² এর মান। তো এটা করার ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য এটাকে লিখতে পারবো হচ্ছে 4xy * 2 * x² + y² এইভাবে আমরা লিখে নিব। তো 4xy এর যে সূত্রটা আছে এটা হচ্ছে আমাদের x + y² মাইনাস x - y², আর 2x² + y² এর সূত্র হচ্ছে x + y² প্লাস x - y²। এখন এই এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a - b, a + b, তাহলে আবার সূত্র করা যায় a² - b²। তাহলে পাবো হচ্ছে x + y⁴ মাইনাস x - y⁴। এখন আমরা জাস্ট মান বসাবো। x + y এর মান প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে √5 আর এটা আসবে হচ্ছে √2⁴। তো √5⁴ এর যে মান আসবে সেটা আসবে হচ্ছে √5 আর √5 গুণ করলে আসবে হচ্ছে 5, তারপর হচ্ছে 5 এর স্কয়ার করলে আসবে হচ্ছে 25 মাইনাস এইটা আসবে হচ্ছে 4 ইকুয়ালস আসবে হচ্ছে 21, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 21। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10 এ বলা আছে ঘন্টায় 75 কিলোমিটার বেগে অতিক্রম করলে 125 মিটার দীর্ঘ একটি ট্রেনের 250 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তো এখানে দেওয়া আছে হচ্ছে গতিবেগ আর দেওয়া আছে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো গতিবেগ দেওয়া আছে হচ্ছে 75 কিলোমিটার পার ঘন্টা। তো যেহেতু আমাদের প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, তাহলে কিলোমিটারকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে। এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 75 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কিলোমিটার পার ঘন্টাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি তাহলে মিটার পার সেকেন্ড পাওয়া যায়। এটা আসবে হচ্ছে 125/6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। এখন ট্রেনকে অতিক্রম করতে হবে কি? ট্রেনকে অতিক্রম করতে হবে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যোগ অতিক্রম করতে হবে হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 250। এই তাদেরকে টোটাল অতিক্রম করতে হবে হচ্ছে 375 মিটার। তাহলে 375 মিটারে প্রয়োজনীয় সময় ইকুয়ালস আসবে হচ্ছে 375 ডিভাইড বাই হচ্ছে গতিবেগ 125/6 ইকুয়ালস আসবে হচ্ছে 18 সেকেন্ড, অর্থাৎ 18 সেকেন্ড সময় লাগবে হচ্ছে ট্রেনটির প্ল্যাটফর্ম অতিক্রম করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 11। নাম্বার 11তে বলা আছে একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 481 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? তো আমরা ধরে নেই শতকরা বার্ষিক সুদের হার হচ্ছে x%। তাহলে এখানে বলা হচ্ছে 300 টাকার 4 বছরের সুদ, তাহলে 300 টাকার 4 বছরের সুদ আসবে হচ্ছে ইন্টু 4 ইন্টু x%। আর বলা হচ্ছে 500 টাকার 5 বছরের সুদ, তাহলে 500 ইন্টু 5 ইন্টু আসবে হচ্ছে x/100। এই দুইটার যোগফলের সমান আসবে হচ্ছে 481 টাকা। এটাই প্রশ্নে বলা আছে। অর্থাৎ এটা হচ্ছে প্রথম পার্ট 300 টাকার সুদের পরিমাণ, এটা হচ্ছে 500 টাকার সুদের পরিমাণ, সব মিলিয়ে হবে হচ্ছে 481 টাকা। বা এটা যদি কাটেন তাহলে আসবে হচ্ছে 12x, আর এটা যদি কাটেন তাহলে আসবে হচ্ছে 25x ইকুয়ালস আসবে হচ্ছে 481।
বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে 37x ইকুয়ালস আসবে হচ্ছে 481, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 13, অর্থাৎ সুদের হার আসবে হচ্ছে 13%। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।